হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের সেটটা তোমরা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি দেখা যাবে কি কোন একটা স্কুলে হুবহু কমন দিয়ে দিবে, অথবা তোমাদের স্কুলে আংশিক কমন পড়তে পারে। ঠিক আছে, যেহেতু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, তো পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নটা একবার হলেও ভালোভাবে দেখে নিয়ে দেন পরীক্ষার হলে যাবা। ঠিক আছে, তো এখন দেখো বহু নির্বাচনী প্রশ্ন 15টি আসবে, 1 করে 15 নম্বর। তো এই বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তোমরা এই বই থেকে এই বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারগুলো বের করে নিবে অথবা গাইড থেকে বের করে নিবে। এক কথায় উত্তর 10টা আসবে, 1 করে 10 নম্বর। বাংলাদেশে মেরুদণ্ডী প্রাণীর কতটি প্রজাতি আছে? কোন পদার্থের কণাগুলো মুক্ত অবস্থায় থাকে? বর্ণহীন প্লাস্টিডের নাম কি? কেটলিতে পানি গরম করার সময় কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়? তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? ধনুষ্টঙ্কার রক্ত আমাশয় সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোন ধরনের? পাউরুটি তৈরিতে ব্যবহৃত ছত্রাকটির নাম কি? নদীর পানি কোন পদ্ধতিতে বিশুদ্ধ করা যায়? পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি? ভূত্বকের পুরুত্ব সর্বোচ্চ কত কিলোমিটার? তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তারপর খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 10টা আসবে, 2 করে 20 নম্বর। বিবর্তন বলতে কী বোঝায়? পেঙ্গুইন কি বাংলাদেশে বেঁচে থাকতে পারবে? ব্যাখ্যা করো। অক্সিজেন পরমাণুর গঠনটি ব্যাখ্যা করো। প্রকৃত কোষ বলতে কী বোঝায়? 10 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর সরণ 5 মিটার হলে কাজের পরিমাণ কত? নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 1500 মেগাওয়াট বলতে কী বোঝো? ভাইরাসের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। চিনির শরবত জলীয় দ্রবণ কেন? ব্যাখ্যা করো। ফরমালিন তরল গ্যাস দ্রবণ কেন? ব্যাখ্যা করো। টেকটনিক প্লেটের গতিশীলতার কারণ কি? তো এইগুলো তোমরা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখবে, কোনোভাবে নোট করার কিন্তু প্রয়োজন নেই। নোট করতে গেলে অনেক টাইম ওয়েস্ট হবে। স্ক্রিনশট দিয়ে গাইড বা বই থেকে প্রশ্নগুলো বের করে অ্যান্সারটা পড়ে নিবে। গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 15 নম্বর। বাংলাদেশের জীববৈচিত্র্য বর্তমানে নানাবিধ ঝুঁকির মধ্যে আছে, এর ঝুঁকি কমাতে তোমার পরামর্শ লেখো। পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিংবা বেশি সংখ্যক নিউট্রন থাকতে হয় কেন? পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় কেন? চিত্রসহ একটি ভাইরাসের গঠন বর্ণনা করো। কলয়েড ও সাসপেনশন কি একই? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো এরকম টাইপের অনেকগুলো প্রশ্নের সেট ইতিমধ্যে ইউটিউবে আপলোড করা আছে। পরীক্ষায় যদি অনেক ভালো করতে যাও তাহলে সবগুলো সেটই দেখে দেন পরীক্ষার হলে যাওয়া। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। তো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 8 করে 40 নম্বর। এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তাছাড়া তোমরা পরীক্ষার আগে কোনো একটা বিষয়ের যে পরীক্ষা হয় ওই পরীক্ষার রিলেটেড সবগুলো প্রশ্ন মডেল কোশ্চেন কিন্তু তোমরা প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাও। এইটা যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এইটাও প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যেও, কারণ এই রকম টাইপের বা এরকম ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।